হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর ভোর রাত থাকতেই আমরা পৌঁছে গেছি কলকাতায় ডাক্তার দেখানোর জন্য। এখন ভোর 4টে বাজে। প্রথমে উঠেই আমি করে নিয়েছি 2 বাচ্চার জন্য একটু চাউমিন, একটু পনির, ডিম আর একটু ভেজিটেবলস দিয়ে বানিয়ে নিয়েছি। সারাটা দিন যাতে ওদের খিদে পেলে কিছু একটা খাবার মুখের সামনে আমি দিতে পারি, তাই একটু বেশি করেই নিয়েছি। বাবাই, হাই বাবাই, ওঠ, আরে ট্রেন মিস করবো, ওঠ তাড়াতাড়ি। যতই আগে থেকে উঠিয়ে সব গুছিয়ে নিই না কেন, ঠিক শেষ মুহূর্তে তাড়াহুড়ো লেগে যায়। প্রথমে তো ভাবছিলাম ট্রেনটা পাবোই না, যাই হোক পেয়ে গেছি। ওই দেখুন বাইরে এখনো পর্যন্ত কি পরিমাণে অন্ধকার। এই পরিবেশ অবশ্য আমার অনেক চেনা। যাই হোক, আমাদের সঙ্গে দিদি আর জামাইবাবু, মানে দিদি নয়, জামাইবাবু আর অর্ক আসার কথা ছিল, কিন্তু ওরা এই ট্রেনটা পায়নি। পরের ট্রেনে ওরা আসবে। তো আমি ভাবলাম যে এই ট্রেনটা বেশ সুন্দর যায় আর ফাঁকাও থাকে, তো এই ট্রেনটা ধরে আমরা এগিয়ে যাই, গিয়ে লাইন দেব আর তারপরে ওরা আসবে। এই যে এখন আস্তে আস্তে ভোর হচ্ছে। এটা আমরা রানাঘাট পৌঁছেছি, মানে বিননগরেও তখন কত অন্ধকার, অথচ রানাঘাট পৌঁছাতে পৌঁছাতেই যথেষ্ট আলো হয়ে গেছে। এই তো গাছপালা। ট্রেনে উঠেই দেখি এই মাসির ভীষণ ডিমান্ড। মাসি বিক্রি করছে মালপোয়া, লাড্ডু, পাউরুটি, আর প্রত্যেকে দেখছি মাসির কাছ থেকে নিচ্ছে। এই অবশ্য আমি অনেক আগে দেখেছিলাম। আমি যখন কলেজে পড়তাম, মাসদিয়ার এক প্রফেসরের কাছে পড়তে যেতাম, সেই সময় আমি এই ফার্স্ট ট্রেন ধরে যেতাম। যদিও আজকে আমি সেকেন্ড ট্রেন ধরেছি, তো ওখানেও এরকম অনেক মাসি ছিল, তাদের সঙ্গে তখন আমার বেশ পরিচয় ছিল। চলো 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 চলো, এবার আসো। আস্তে আস্তে বাবাই, কি হলো, দাঁড়াও। আমরা বিধাননগরে নেমে গেছি। অন্যদিন এই ট্রেনটা বিধাননগরে দাঁড়ায় না, কিন্তু আজ রবিবার বলে অল স্টপেজ দিচ্ছে। যাই হোক, আমরা অটো করে এখন যাচ্ছি ম্যাডামের বাড়ির দিকে। এখান থেকে খুব একটা বেশি দেরি লাগবে না, 7-8 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি ম্যাডামের বাড়ির সামনে। এখানে আসলে পরে আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে। আসলে আমি আর দিদি একই সঙ্গে প্রেগনেন্ট ছিলাম, তো এই জন্য আমরা একই সঙ্গে ডাক্তার দেখাতে আসতাম। আর এখানেই থাকেন বন্দনা মণ্ডল ম্যাডাম, ওনার কাছেই আমরা আসতাম। আর তারপরে এখন যার কাছে আসি তারই বৌমা অমিতা ম্যাম, তিনি চাইল্ড স্পেশালিস্ট, তাকেই আমরা দেখাই। তার কারণ অপারেশন থিয়েটারেও কিন্তু উনিই ছিলেন, মানে প্রথম আমার বাচ্চাকে উনিই হাতে নিয়েছিলেন। যাই হোক না কেন, আমি না এই জায়গাটা আমার এত ভালো লাগে, তার একটা কারণ বলছি। কলকাতার এই জনবহুল এলাকা, প্রচণ্ড গাড়ি ঘোড়া, ঘন ঘন বাড়ি, এত মানুষ, এত কিছু না আমি একেবারে সহ্য করতে পারি না। মানে আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামে বড় হয়েছি, তো আমার এই গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটায় আসলে না আমার মনে হয় যেন আমাদের আশেপাশেই মানে কোনো এলাকায় ঘুরে বেড়াচ্ছি। অত গাড়ি ঘোড়া নেই, অত আওয়াজ নেই,
চারিদিক একেবারে শান্ত নিরিবিলি। হ্যাঁ, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে এখানের বাড়িগুলো ভীষণ বড় বড়, আর প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মেন রোড, ওই রোড থেকে জাস্ট একটু ওটা ম্যাডামের বাড়ি। কিন্তু দেখুন কি শান্ত, মানে চারিটা দিক সত্যিই শান্ত। যদিও আমি ভয়েসটা অরিজিনাল অডিওর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, তথাপি প্রচণ্ড শান্ত, মানে দেখলেই বুঝতে পারছেন মনে হচ্ছে একটা পাড়া, মানে নিরিবিলি নিঝুম পাড়া যেখানে শান্তি শান্তি। তো এই জায়গাটা এর জন্য আমার ভীষণ পছন্দ। অমিতা ম্যামকে, এটা আমরা যাকে দেখাতে এসেছি অমিতা ম্যামের শ্বশুর মশাই। মানে এই বাড়িতে চারটে মানুষই ডাক্তার, বাচ্চা দুটো বাদ দিয়ে আর কি। মানে ম্যাডামের হাজবেন্ড, ম্যাডামের শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই মানে ডাক্তার। যাই হোক, আর এইখানে এসে তো আমার বাচ্চা একদম ছোট্টবেলা থেকে এখানে এসে খেলাধুলা করে, মানে এগুলো পুরনো হয়ে গেল দেখতে দেখতে আর কি চোখের সামনে। যাই হোক, আমরা অনেকটা সময় এখানে রয়েছি, দেখছি এদের বাড়ির নিচের তলাটা পুরোটাই একেবারে চেম্বার করে ফেলেছে। কিন্তু আমি অবাক হচ্ছিলাম যে এই সময় এখনো পর্যন্ত ভিড় হয়নি কেন, মানে আরও পেশেন্ট আসার কথা। আমি অতটা বুঝতে পারিনি, ভাবছি শীতের দিন সেই কারণে হয়তো আরও পরে আসবে, আমরা আগে আগে দেখিয়ে চলে যেতে পারবো। অর্করাও প্রায় চলে এসছে, আর এই রুমটাতে বাচ্চাদেরকে তিনি চেক আপ করেন। তো এতটা ফাঁকা থেকে আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি জানতে পারলাম কথা বলে যে উনি আজকে বাড়িতে দেখেন না, উনি চেম্বার করেন ডিভাইন চাইল্ড কেয়ার ইউনিটে। যাই হোক, তো আমি তো জামাইবাবুকে ফোন করে বলে দিলাম যে এরকম ব্যাপার, সেই জন্য এখানে এখনো পর্যন্ত কোনো পেশেন্ট আসেনি। তো আমরা ঠিক করলাম যে আমরা একেবারে সোজা জামাইবাবুরা ঢুকলে পরে ওদের সঙ্গে একেবারে চলে যাব আমরা ডিভাইন কেয়ারে। হ্যালো বাবা, চলে এসেছি আমরা ডিভাইন চাইল্ড কেয়ার ইউনিটে। আসলে ম্যাডামের আজকে সকাল 7টাতেই একটা ওটি ছিল, তাই চলে এসছেন। আর বাচ্চারাও একটু এখানে বসে বসে খেয়ে নিচ্ছে, খিদেও পেয়ে গেছে অনেকটা, সেই ভোরবেলায় বেরিয়েছে, রাতে ঘুমও হয়নি। আর এই যে আমরা চলে এসেছি ওপরে, ওই যে ওইখানে অর্ককে দেখা হয়ে গেছে, আর জামাইবাবু একটু কথা বলে নিচ্ছে। আর এইদিকে মামের ওজন টোজন করা সমস্ত হয়ে গেছে, আর ইচ্ছা মতন দুষ্টুমি করে যাচ্ছে। চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে গেল। সবসময় হচ্ছে আমাদের ম্যাডামকে দেখানো হয়ে গেছে। এখন আমরা যাব পার্থদার ছদ্দির বাড়িতে। আসলে আমাদের তো এই সাইডে আসার কোনো কথাই ছিল না, তাই জন্য দিদিকে আর ফোনও করেনি। আর যখন আমরা এতটা কাছে এসেই গেছি, তখন দিদি বলল এসে একটু ঘুরে যা। যাই হোক, এসে আমাদের ভালোই লাগলো। আমার মা কোনোদিনও এখানে আসেনি, আর আজকে প্রথম এসে মায়ের তো খুবই আনন্দ লাগছিল। আর ওই যে ছদ্দির ছেলে তাতাই, আর ওইখানে ছদ্দির শাশুড়ি মা অর্থাৎ আমাদের মাইমা। তো আমরা বসে একটু গল্প করছিলাম, আর আমার মেয়েও একেবারে উপরে উঠে গিয়ে খেলাধুলায় একেবারে মেতে উঠেছে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখানে, দিদি রান্না করছে আর আমরা এখানে গল্প করছি। আর এই চাউমিনটা আজকে কি যে প্রচণ্ড কাজে লাগলো, এখনো পর্যন্ত চলছে, মানে একটুও নষ্ট হয়নি, মানে একটু ফোটাও কেউ নষ্ট করেনি,
পুরো চাউমিনটাই সবাই মিলে একেবারে বিভিন্ন সময়ে তারা একটু একটু করে খেয়ে শেষ করেছে। আর এই যে আমরা খেতেও বসে গেছি। এখানে চদ্দি তাড়াহুড়ো করে মাছ ভাজা করে দিল আর মাংস করেছে। আমার মা না বাড়ির বাইরে বেরোলে পরে কখনো কিছু খেতে চায় না, মানে এমনও হয়েছে কলকাতায় এসে সারাটা দিন না খেয়ে উপোস করে বাড়ি গেছে। আর এই যে বাইরে বেরিয়ে এসে ঘরের খাবার পাচ্ছে, এতে আমার মা ভীষণ খুশি। নয়তো আমি জানি মাকে সারাদিনেও কিছু খাওয়ানো যেত না। তাতাইও বসে পড়েছে আমাদের সঙ্গে। আর আজকে আমরা দিদিকে ভীষণ মিস করছি, সবাই বারে বারে দিদির কথা বলছে। আর এই যে আমরা এখানে টিকট্যাকটো খেলছি, মেয়ে আমার সঙ্গে খেলছে। বলুন, মেয়ে কি আমার সঙ্গে পারে এখন? তাও খেলবেই। না তো না তো ওই তো ওর বাবা শিখিয়েছে বউ, বারবানকে শিখিয়েছে বউ আর বোন। বলে ও আসো, বল 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 একবার বল। এই উপরে আসো। তুই গেল রে ছাড়। পারছিস না? আমি হেল্প করবো। আমাদের খাওয়া দাওয়া, গল্প গুজব সমস্ত কিছু হয়ে গেছে। বাচ্চারাও খুব খুশি হয়েছে এখানে আসতে পেরে। আর আমরা এখন সোজা চলে যাব শিয়ালদা স্টেশনে। তার জন্য আমাদেরকে আর ক্যাব বুক করতে হলো না, কারণ এই যে ছোট জামাইবাবু, তাপস জামাইবাবু, তার নিজের যে অটো আছে সেই অটোতে করেই আমাদেরকে দিয়ে আসবে। কদিন আগেই এই অটোটা আবার নতুন নিয়েছে, মানে আগের অটোটা 15 বছর হয়ে গেছিলো, তাই চেঞ্জ করতে হলো। আর এই যে এটাই হচ্ছে ছোটদি, পার্থদার ছোট দিদি। ওর শরীরটা একটু খারাপ, তাই জন্য আমরা ভাবলাম এই ফাঁকে একটু দেখেও যাওয়া যাবে। যাই হোক, জামাইবাবুর গাড়িতে বেশ সুন্দর আমরা পৌঁছে যাব। ছেড়ে দিয়ে এবার বাড়ি চলে যাবে। আর আমরা এই যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এখনই ট্রেন আছে, মানে আমরা প্রায় দৌড়েছি আর কি, ভিডিও নেওয়ার আর সময় পাইনি। আর সোজা চলে এসেছি আমরা একেবারে ট্রেনের মধ্যে, কিন্তু বসার জায়গা আমরা পাইনি। জানতাম পাবো না, এত শেষ মুহূর্তে আসলে কি আর পাওয়া যায়। কিন্তু বাচ্চাদের জন্য উপরের এই জায়গাটা আমরা করে দিয়েছি, যাতে ওরা একটু আরাম করে যেতে পারে। এতটা রাস্তা তো আর বসে যেতে পারবে না। আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। বাবু অবশ্য ঠিকই আছে, ও বেশ চাঙ্গা রয়েছে, কিন্তু ওর বোন আর কিছুতেই পারছে না। যাই হোক, এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর ভালো লাগছে না, সেই ভোর রাতে উঠেছি, ঘুমও হয়নি আমার একেবারেই। আর এই যে আমরা বৃন্দাবন নেমে গেছি, এইবার নেমে আরাম করে যাব। সত্যি বলছি, এই যখন যখন আমি কলকাতায় যাই না, ওদিকে গেলে মনে হয় কি আমার অক্সিজেনের অভাব পড়ছে, আমি বুঝি এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। এত শরীর খারাপ লাগে। আমাকে যদি কেউ ওইখানে নিয়ে গিয়ে বন্ধ করে দেয় না, তাহলে পরে বোধহয় আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। কিছুদিন কেন, 2-1 দিনের মধ্যেই মনে হয় যেন মারা যাব, এরম অবস্থা। যাই হোক, আমরা ট্রেনের একেবারে শেষের দিকে উঠেছিলাম, তাই জন্য আর ওভারব্রিজ পেরোচ্ছি না। আমরা এখান দিয়ে রেল লাইন ক্রস করে ওই দিকে চলে যাব। সারাদিন সেরকমভাবে জল খাওয়া হয়নি, অল্প অল্প করে গলা ভিজিয়েছি আর কি। কিন্তু এখানে নেমেই দেখলাম এত সুন্দর ডাব। আমি ভাবলাম যে তাহলে প্রত্যেকে একটা করে ডাব খেয়ে নিই। রাম কাকুকে বললাম ভালো দেখে ডাব দাও সবাইকে। মায়ের ঠান্ডাটা খুবই বেশি লেগেছে বলে মা বলছে খাবো না, তাও জোর করে আমি দিয়েছিলাম। এক একটা ডাবে প্রচুর জল ছিল, একা খেয়ে ওঠা সত্যিই মুশকিল। আর খুব সুন্দর শ্বাসও ছিল, যেটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো এখান থেকে ডাব খেয়ে শ্বাস নিয়ে বাড়ি ফিরেছি। এখন শরীরের মধ্যে এত আরাম লাগছে বাড়ি ফিরে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।